নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সোমবার ত্রিশূল শক্তিধারী শিবের বার হিসাবে পরিচিত, তাই সোমবার এবং শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে আমরা গেছিলাম নন্দীগ্রামের রেয়াপাড়াতে অবস্থিত জাগ্রত শিব মন্দির, যার পুরো নাম রেয়াপাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিউ মন্দির। এটি নন্দীগ্রাম যাওয়ার রাস্তায় পড়ে। দীঘা নন্দকুমার হাইরোড থেকে চণ্ডীপুর বাসস্ট্যান্ডে নেমে নন্দীগ্রামগামী যে কোনো বাস বা অটোতে উঠলেই রেয়াপাড়া বাসস্ট্যান্ড। এই রেয়াপাড়া শিব মন্দির বাসস্ট্যান্ড থেকেই 2 মিনিটের হাঁটা পথ। সামনেই এক বিশাল তোরণ আপনারা দেখতে পাবেন। পৌরাণিক কাহিনী অনুসারে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেন। এক রাতের মধ্যে মন্দির নির্মাণ তৈরি করেন, কিন্তু ভোর হয়ে যাওয়ায় উনি মন্দিরের চূড়া নির্মাণের কাজ সম্পন্ন করতে পারেননি। তাই চূড়ার জায়গায় একটি তালপাতা উনি রেখে চলে যান, যা পরে বাতাসের সামনে উড়ে এসে মন্দিরের সামনে একটি বড় পুষ্করিণী সৃষ্টি করেছে, যা রসকুণ্ড নামে পরিচিত। বহুল চর্চিত বিভিন্ন আন্দোলনের মাটি এই নন্দীগ্রামের রেয়াপাড়ার এই মন্দির প্রায় 750 বছরেরও পুরনো। প্রাচীনকালে তাম্রলিপ্ত বন্দরের বাণিজ্যের সময়কালে এই মন্দিরের নিদর্শন পাওয়া যায়। 1982 সালে এশিয়াটিক সোসাইটির থেকে মন্দির পরিদর্শনে আসেন বীরেশ্বর ব্যানার্জি, চিত্তরঞ্জন মজুমদার। ওনাদের মতে দ্বাদশ ও ত্রয়োদশ শতকের মাঝামাঝি সেন যুগের নিদর্শন এই মন্দির। মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ প্রায় 23 ফুট, উচ্চতা 50 ফুট এবং মূল মন্দিরের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ প্রায় 11 ফুট। মন্দিরের দেওয়াল 12 ফিট চওড়া। গর্ভ ও মূল দেওয়াল প্রাচীন নকশা, চুনসুরকির কাজ এবং শ্বেতপাথরের কাজ রয়েছে। নাট মন্দিরটি 22টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। মন্দিরের সামনে বিশাল জলাশয়, যা রসকুণ্ড নামে পরিচিত। মন্দিরের ভেতরে রয়েছে শিব দুর্গার বিবাহ, শিবতাণ্ডবের মূর্তি, সতীর 108 খণ্ডের চিত্র কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে একটি চড়ক গাছ, রয়েছে লেদ নালা। মন্দিরের ভেতরে নন্দীজির মূর্তি রয়েছে এবং ভেতরে রয়েছেন ছোট্ট একটি গণেশজির মূর্তি। ঠিক শিব ঠাকুরের দক্ষিণ দিকে লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে, যার সামনে গরুড়দেব বিরাজমান। মন্দিরের ঠিক বাইরে সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে পশ্চিম দিকে, এবং মন্দিরের অপর প্রান্তে রয়েছে বড় দুর্গা মন্দির, দুর্গা দালান, যেখানে দুর্গাপূজা হয় প্রতি বছর। পাশেই রয়েছে ছোট্ট একটি রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মন্দির। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, লোকমুখে কথিত রয়েছে এই শিবলিঙ্গটি প্রতি বছর 1 ধানের পরিমাণ বৃদ্ধি পায়। মন্দিরটি খোলে ঠিক সকাল 7টা, 7:30টায়। নিত্য পূজা, ভোগ বিতরণ হয় এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা এসে এখানে পুজো দেন। বিভিন্ন রকম অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি হয় এবং মন্দিরটি বন্ধ হয় সূর্যাস্তের পর সন্ধ্যা আরতি শেষ করে। বর্তমানে মন্দিরটি ট্রাস্টি দ্বারা পরিচালিত, তাই পুজো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের কুপন রয়েছে। কুপন কেটে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে হয়। স্থানীয়দের মতে বাবা সবসময় এখানে সবার মনস্কামনা পূরণ করেন। বার্ষিক চড়ক, শিবরাত্রিতে এখানে বড় মেলা বসে। শ্রাবণ মাসে তো ভক্তদের সমাগম হয়ই, এছাড়া শিবরাত্রি, চড়ক উপলক্ষেও এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় মন্দিরের মধ্যে। মন্দিরের ভেতরে রয়েছে ভোগ রন্ধনের কক্ষ, রয়েছে অফিস ঘর। বিয়ে উপলক্ষে এখানে বড় কনে সাজানোর আলাদা পৃথক পৃথক ঘর রয়েছে। রয়েছে এখানে ভক্তদের থাকার জন্য গেস্ট হাউস, যা এসি, নন এসি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা, ফল এবং পুজোর সামগ্রীর দোকান মন্দিরের সামনে সারি সারিভাবে রয়েছে। এছাড়া পুজো দেওয়ার পরে টিফিন করার জন্য রয়েছে এখানে অনেকগুলো দোকান। গাড়ি পার্কিংয়েরও এখানে সুব্যবস্থা রয়েছে। আমরা গত সোমবারই গেছিলাম এখানে মন্দিরে পুজো দিতে। 20 টাকার কুপন কেটে আমরা পুজো দিই। এক মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে আপনারা গেলে ওখানে। একদিনে ঘোরার জন্য এক আদর্শ জায়গা, এবং চণ্ডীপুরের খুব কাছেই রয়েছে এই জাগ্রত শিব মন্দির। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।